সার্বিয়ায় সংসদের ভেতর সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। এমন বিশৃঙ্খলা চলার সময় এক এমপি সেখানে স্ট্রোক করেন। সার্বিয়ায় গত 4 মাস ধরে ব্যাপক আন্দোলন করছে শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুর সহ সব সাধারণ মানুষ। তাদের পক্ষে বিক্ষোভ জানাতে আজ মঙ্গলবার 4 মার্চ সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা। গত বছর দেশটির নভি সাদের রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হয়। ওই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। তা সত্ত্বেও আন্দোলন থামেনি। এই মুহূর্তে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুমিকের প্রায় 1 দশকের শাসন হুমকির মুখে পড়েছে। এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ার প্রোগ্রেসিভ পার্টি এসএনএস। এই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে উঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায় সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে। স্পিকার আনা বার্নাবিক জানান, এসব ঘটনায় 2 জন এমপি আহত হয়েছেন। এর মধ্যে সরকার দলীয় জেসমিনা ওব্রাদিদোভিক স্ট্রোক করেন। তবে তা সত্ত্বেও সংসদের অধিবেশন সার্বিয়ায় মঙ্গলের জন্য চালু রাখার ঘোষণা দেন স্পিকার। তার নির্দেশনা অনুযায়ী যখন অধিবেশন চলছিল তখন সরকার দলীয় এমপিরা কথা বলা শুরু করে। তখন বিরোধী এমপিরা বাঁশি ও হর্ন বাজিয়ে সেগুলো বাধাগ্রস্ত করেন। এছাড়াও তারা ধর্মঘটের ডাক দেন। ওই সময় সংসদের বাইরে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। তারা রেল স্টেশন ধসে নিহত সেই 15 জনের জন্য নিরাপত্তা কর্মসূচি পালন করেন। এছাড়াও আগামী 15 মার্চ বেলগ্রেদে বিশাল র্যালির ঘোষণা দিয়েছে বিক্ষোভের নেতৃবৃন্দরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করার কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এই দুটি বিষয়ের অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ হন বিরোধীরা। সূত্র রয়টার্স।